যে কোনো ধর্ম দেখুন, সত্য হচ্ছে ঈশ্বরের যিনি সন্তান, অন্যান্য ধর্মে বলে ঈশ্বরের সন্তান কি আত্মা, যেভাবেই নিন, কোনোভাবে এই জগতে পড়ে গেছে। এই জগৎকে বলছেন যে এখানে এসে আপনার যে ডিভাইন নেচার, আপনার ভেতরে যে দিব্য ভাব, এটা মলিন হয়ে যায়, কলুষিত হয়ে যায়। কিন্তু তাই বলে ওটা কোনোদিন যাবে না। মনি চিরদিন মনি থাকবে, যতই সেটা ধুলোবালিতে যাক, কাদাতে যাক, মনি মনি। ওটাকে যদি একবার কোনো রকমে সরানো যায়, বেরিয়ে আসবে তার যে আসল স্বরূপ। এবার তুমি এটাকে কীভাবে করবে, এটা তোমার ব্যাপার। তুমি ক্রিশ্চিয়ানিটি দিয়ে করবে, ইসলাম দিয়ে করবে, হিন্দু দিয়ে করবে, তোমার ব্যাপার। কিন্তু তোমার যে স্বরূপ, স্বামীজি এখানে স্বর্গে যাওয়ার কথা বলছেন না, মুক্তির কথা বলছেন না। স্বামীজি বলছেন তুমি যেটা, তুমি সেটা হও। তুমি যে ক্রমাগত চেষ্টা করছো, তুমি যেটা নও সেটা হবার চেষ্টা। আমরা সবাই যদি একটু বিচার করে দেখেন, আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা যা নয় সেটা হওয়ার। ধরুন, মানে শুনতে খুব খারাপ লাগে কিন্তু সত্য, স্কুলে যখন পড়ছেন আপনাকে বলছে ভালো মানুষ হ। আরে ভালো মানুষ হওয়া মানে আমি কেন হতে যাব ভালো মানুষ? আমি যা আমি তাই। নেতাজির মতো হ, গান্ধীজির মতো। আরে কেন হব আমি? ওয়াই? কারোর মতো হতে যাব কেন? আমি যা আমি তাই। স্বামী বিবেকানন্দের কথার মতো চলো, আমি কেন চলবো তার কথার মতো? ওয়াই ওয়াই? আমি কে? কেউ বলবে না। মনে রাখবে তুমি সেই শুদ্ধ আত্মা, তুমি যা সেটা হওয়ার চেষ্টা করো, কেউ শেখায় না, নেভার। বাপ মা ইদানিংকালে, আমরা স্কুলে ছিলাম, দেখি বাবাগুলো শিক্ষা দেয়, দেখো বাপু, পরীক্ষায় নম্বর পাবাই উদ্দেশ্য, সে সৎভাবে হোক অসৎভাবে হোক। তো বাচ্চাকে প্রথমেই ট্রেনিং দিয়ে দিচ্ছে। দেবঘর, পুরুলিয়া, নরেন্দ্রপুর, সবাই না, কেউ বলে নম্বর পাবাই উদ্দেশ্য, চাকরি পাওয়াই উদ্দেশ্য, টাকা আয় করাই উদ্দেশ্য। কন্টিনিউয়াসলি আপনি চেষ্টা করছেন আপনি যেটা নয় সেটাকে হওয়ার। বাবা মা সেই শিক্ষা দিচ্ছে, স্কুল সেই শিক্ষা দিচ্ছে, মিনিস্ট্রি সেই শিক্ষা দিচ্ছে। সাধু বাবাদের কাছে যদি গিয়ে জিজ্ঞেস করেন, যদি প্রণাম করেন, কী করো, কত মাইনে পাও, তারপরে হিসেব দেখবে প্রণামই কত দিচ্ছে। সেও সহজে আপনাকে বলবে না তুমি যা, তুমি সেটা হওয়ার চেষ্টা করো। নো ওয়ান সুখী হও। আরে কিসে সুখী হবে? দাম্পত্য জীবন যেন ভালো থাকুক, আপনি আশীর্বাদ দিয়ে দিচ্ছেন, যেটা তুমি নও সেটা যেন হও। আর যদি এরকম যদি বলতে শুরু করে তুমি যা, তুমি সেরকম থাকো, বলবে মাথা খারাপ, আর তার কাছে কেউ আসবে না। কিন্তু সত্য আচার্যরা যখন আসেন, অবতারা যা আসেন, তখন এটাই বলেন যে ঠিক আছে, একটু তোমার এক্সপিরিয়েন্স দরকার। প্রকৃতিতে যখন এসেছো, এক্সপিরিয়েন্সের জন্যই না এসেছো, করে নাও। কিন্তু ভুলবে না কখনো যে তোমার এটা স্বরূপ জ্ঞানের দিকে যেন তোমার সবসময় চেষ্টা থাকে। যখন একটা ভোগে নামছো, তখনও যেন তোমার এটা মনে থাকে এই ভোগটা আমার জন্যে অস্থায়ী, অনিত্য। আমাকে আমি হতে হবে। আমার যে স্বরূপ, আমি যে পোটেন্সিয়ালি ডিভাইন, আমি যে ডিভাইন, এই পোটেন্সিয়ালি ডিভাইনকে অ্যাকচুয়াল বানিয়ে দিতে হবে। পোটেন্সিয়ালি মানে হয় যেটা ঢাকা আছে, যেটা হতে পারে। আরে আমি তো মনি, আমি তো অমূল্য রত্ন, এই জগতে ঢাকা পড়ে আছে, আমাকে ওটা বেরোতে হবে।